কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে যে তুমি বলেই প্ররোচনা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের ঠিক কতখানি আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাস নেয়, সেটা সে ফলে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তো এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, ফেন্সি নিতে পারছে না, ওপার থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপর একটি মানুষের আস্থা হচ্ছে, এই কাজে সেই অনাস্থার মন মুখটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগ নিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের মধ্যে আমরা খানাদারি করা হচ্ছে, তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যেতে পারে, এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল, নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি তার অ্যাকশান নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন দেখে নিয়েছে। সমস্ত বাদে এই স্যালাইনগুলো কি আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল না? একজন তো মারাও গেছে, একটা প্রসূতি মারাও গেছে, 3 জন সংকটে। যারা দায়িত্ব ক্যামেরার দিকে মানুষ কথা করতে পারলেন না, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারে দায়িত্ব। ফলে এরকম তো বাবা জানতে পারবে, বাবার খবরটা দিতে হবে। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ করলে খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে। আর বিষয় হচ্ছে, গতকাল আপনি দেখেছেন যে দলেরই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন আরাবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা কোথাও। ঠিক আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।